আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়ে হবাই বাজার থেকে আইলো, কটকরি মুরগির মাংস নিয়ে আইলো। এই দেখো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো মাংস নিয়ে আইছে। একটা আমান মুরগি কিনে আপনার ভাইয়ে ওনে জব কইরে নিয়ে আইছে, কুইডা বেছে আমার আরাম করে দিল। আমি খালি এনে কুইডা নেই, দেখে দেখে ফোরমোর দেখে কুইডা নেই ভালো করে। তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আজকে কটকরি মুরগির বোনা খামু। মুরগির মাংস ভালোই আছে, ভালো হয়েছে। আমার কই জব কইরা বাঁচার লাগলো না, আপনি ভাই আমাকে আরাম করে দিল। এখন খেলে আমি বাইসা বাইসা নিমু, ফোরমোর থাকবো নাহি হেনে বাইসে ফেলে দিনি। এইটি রক্ত, এই দেখো নেত্রা মেত্রা দে বাজার থেকে কুইডে দিলে। এই মুরগির মাংস খাইলে আমার কাছে অনেক ভালো লাগে। এই কটকটি মুরগির মাংস খাইতে আমার কাছে ভালোই লাগে। মাংসগুলো শক্ত, মজা লাগে। গরুর মাংস নাগলা শক্ত। তা আপনার গো কাগো কাগো পছন্দ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমারটাই আরো খালটা করে আরো খাইতে ভালো লাগে। আপনি ভাইয়া খাল থুই আইছে বাজারে। কত বড় বড় পিস নিয়ে আইছে। আপনার ভাইয়া কটকটি মুরগির মাংস নিয়ে আইছে। এই দেখো ডিমের ঝুপলা দিয়ে দিছি। তা আমি খাম না, এনে খান নাগে বুড়া মানুষের। তা আমার ভবিষ্যৎ আছে, আমি সেই জন্য খাম না। আপনি গো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে খান যাব না নাই। তা আমার হিসেবে আমার খান যাব না, আমি বুড়া মানুষকে দিয়ে দেবো। এই দেখো গিলাটা একেবারে সুন্দর করে সিলাইয়া দিছে, ইটুকা কোনো আদার মাদার নাইকে। এই দেখো আর গিলাটা প্রচুর পরিমাণ তেল। আমি অল্প চাইছা নেই। দেখো মুরগির মাংস কুইডা বেছে ধুয়ে নিয়ে আইলাম, এইখানে থুয়া দেই। আর এখন বাদু বাইডা নিমু আদা রসুন ময় মশলা সব বাইডা নিমু। পেঁয়াজগুলো আগে আমি ছোট ছোট করে কুইডে নিই। পেঁয়াজ আমার কাছে বাডার থেকে কাইডা দেওয়াই ভালো। প্রথমে আদা আর রসুন একসাথে আমি বাইডা নিমু। আজকে আলাদা আলাদা বাড়ুম না। আজকে আমি একখানে গেছিলাম, আইতে আমার বেলা গেছে। রাইনতে রাইনতে আবার রাইত হইব। এই দেখো মশলাগুলো আমি সব বাইডা নিলাম। এখন মাংসতে দিয়ে দিব রসুন আর আটা বাটা দুইটা একসাথে বাইডা দিছি। আদা আর রসুন। এখন দিব জিরা বাটা, গরম মশলা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা বেশি করে দেই, মাংসের জাল না হলে ভালো লাগে না। তা আপনার ভাইয়ে জাল পছন্দ করে।
লবণ, সরষের তেল দিয়ে মাংসগুলো ভালো করে মাখিয়ে নেব। মশলা দেওয়া শেষ, তেল দেওয়া শেষ, এখন মাংসগুলো ভালো করে নেই মাখে। এই দেখো মাংসগুলো আমি ভালো করে মাখিয়ে নিতেছি যাতে ময় মশলা যেন মাংসের মধ্যে ঢুকে যায় আর মাংসটা খাইতে গেলে অনেক মজা লাগে। মুরগির মাংসগুলো আমি যে মাখাইতেছি অনেক সুন্দর ঘেরান একটা আইছে, মনে হয় কাঁচাতে খান যাব। আগুন দিছি, এখন কড়াই বসে দেই। এই কড়ার পানিগুলো আমার শুকাইলে গেলে আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়েছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়টা আমান জিরা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাল নাল হয়েছে আর বাদাম কালার হয়েছে, এখন দিয়ে দিই। মাংস আমি মাহাইয়া ঢাইকে রাখছিলাম, দিয়ে দিলাম। দেখি মাংস, এই দেখো মাংস আমি কষে নিতেছি তেলের পানি দিয়ে। আমি এক ফোঁটা পানি দেই নাই, মাংসের থাকে যেহেন্টি পানি বাইরেব ওইটি দিয়ে আমি প্রথমে কষে নেব, তারপরে অল্প পানি দিয়ে আবার কষে নেব। হ্যাঁ, আবার নাড়াচাড়া করে আমি ঢাইকা দেবো। অনেক সুন্দর করে আমি নাড়াচাড়া করলাম আর কালারটা দেখো অনেক সুন্দর হয়েছে কালার। ঢাইকা দিই। মাংস তো আমি পানি দেই নাই, পাশে আবার কারের মধ্যে নাইগা দেবো, আবার নাড়াচাড়া করি। ভালো করে আমি নাড়াচাড়া করে আবার ঢাইকা দেবো। এই মাংসটা যত ভালো করে কষে নিবা অত স্বাদ। আবার ঢাইকা দিই। দেখি মাংস পাশে আবার পুইরা যাব, নাড়াচাড়া করি। এই দেখো মাংস থেকে কত পানি বাইরেছে। পানি ছাড়া আমি কষে নিতেছি। আমি এই মাংসটা যত নাড়তাইছি অত পানি বাইরেতেছে, তাই মাংসটা আমি ভালো করে প্রথমে কষে নেই, আবার ডাইকে দেই। যাতে আমি অল্প পরে পরে দেখি যাতে আমার কড়াইয়ের মধ্যে পুড়ে না যায়। মাংসের পানি আমার এখন তো শুকায় নাই, শুকাইলিস আমি অল্প পানি দিয়ে কষে নেব। এই দেখো মাংস আমি ভালো করে কষে নিলাম, এখন কড়াইয়ের মধ্যে নাইগা ধরছে, পাশে পুইরে যাব, একটুকা পানি দিয়ে দিই। এই হিন্দি পানি দিলাম আর পানি দিম না, এই হিন্দি দিয়ে আবার কষে নেব। আজকে মাংস কষান খামো দেখে কষানের পানি, ঝোলের পানি আর দিম না। এখন আমি এক ধারছে জাল দিতে থাকুন। দেখি মুরগির মাংসের তরকারি হলো না নাই। তরকারি তো না কষান, আমার এখান থেকে কষান হয় নাই। কষান হইতে থাক, একটু লবণ দেখি।
আলহামদুলিল্লাহ লবণ হয়েছে। এই দেখো মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন আমি নামে নেব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর আজকে রাত হয়ে গেছে, বাই বাই।